মায়ের কাছে শুধু তুমি চেয়ে দেখো, পূরণ হবেই। এই বিশেষ দিনে বুনিয়াদপুরে হয় দুটি নাম করা কালী পুজো, ফাটা কালী পুজো আর মোটর কালী পুজো। দুটোই জাগ্রত, দুটোই বহু বছরের ঐতিহ্য। কিন্তু প্রশ্ন একটাই, এই রকম নাম কেন? এই নামগুলোর পেছনে আসল গল্প চলো তাহলে শুরু থেকে শুরু করি। প্রথমেই আমরা চলে এসেছি বুনিয়াদপুরের শেরপুরে, যেখানে আজ বিশেষভাবে পুজো হতে চলেছে মা ফাটাকালী। নামটা শুনলেই একটা প্রশ্ন আসে, ফাটাকালী নামটাই বা কেন? চলো সেই গল্পটাই এখানকার লোকজনের কাছ থেকেই শুনে নিই। এটা দীর্ঘ 105 বছরের পুরনো পুজো। এখানে মা স্থানে উঠার পরে মা ফেটে যায়, এই জন্যই নামটা ফাটাকালী। এবং মা চালের তলে থাকে না। এর আগে যারা চাল নির্মাণ করতে নিয়েছে তারা অনেকে আহত হয়ে মারা গেছে। এই যে পাশে পুকুরটা দেখছো, এই পুকুর থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। সেই মূর্তিটি উদ্ধার হওয়ার পরে এই পুকুরের নামকরণ হয়ে যায় ফাটাকালী পুকুর নামে। এখানকার মানুষ বলে মা ফাটাকালী শুধু প্রতিমা নন, তিনি জাগ্রত। চাওয়া নিয়ে এলে খালি হাতে কেউ ফেরে না, এটাই তাদের বিশ্বাস। আমরাও জানি মায়ের কাছে মন থেকে চাইলে তিনি শোনেন। কিছু বিশ্বাস বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এরপর আমরা চলে এলাম বুনিয়াদপুরের কোট মোড়ে, যেখানে অবস্থান করেছে মোটর কালী মায়ের মন্দির। মায়ের পুজোর কিছু অংশ নিজের চোখে দেখে আমাদের কৌতূহল আরও বেড়ে গেল। মোটর কালী নামটাই বা কেন? এই প্রশ্নের উত্তর জানতে এই পুজোর কমিটির কাছেই শুনে নিলাম। আমরা সাধারণত মোটর ব্যবসায়িক, এখানে 1989 সালে আমরা ট্রাকের অনার যারা আছেন এখানে, তখন প্রায় 100খানা গাড়ি ছিল আমাদের। এখানে ব্যবসাটা খারাপ হওয়ার জন্য আমাদের গাড়িগুলো কমে এখন 60খানা গাড়ি হয়েছে। এবং আমরা চেষ্টা করব যতদিন আমরা পারবো পুজোটাকে এইভাবে আমরা চালিয়ে যাব। 95 সালে আমাদের এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের লরি, তারপর থেকে আমরা এই পুজোটা চালু করি। কিছু নামের পেছনে শুধু ইতিহাস নয়, আছে সময়ের গল্প, আছে মানুষের স্মৃতি। এই পুজোগুলো শুধু উৎসব নয়, এগুলো আমাদের বুনিয়াদপুরের প্রতিদিনের জীবনের অংশ। খুশির সময় হোক বা কষ্টের সময়, মা কালী এখানেই থাকেন। এই বিশ্বাসটাই প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলছে এখানকার মানুষ।